আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। ভাই ও বোনরা, কখনো কি ভেবেছেন একটি ছোট আমল আপনার পুরো জীবন বদলে দিতে পারে? একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। শুধু দিনে 100 বার। শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা আপনার দুঃখ দূর করতে পারে, আপনার রিজিক বাড়াতে পারে, এমনকি আপনার জীবনের অদৃশ্য সমস্যাগুলোকেও সমাধান করতে পারে। আমরা অনেক সময় কষ্টে পড়লে সমাধান খুঁজতে দুনিয়ার দিকে দৌড়াই, মানুষ, টাকা, সম্পর্ক সব কিছুতে ভরসা করি, কিন্তু আমরা ভুলে যাই সমস্যার আসল সমাধান আল্লাহর কাছেই। আর সেই সমাধানের একটি সহজ পথ হল ইস্তেগফার। ইস্তেগফার মানে শুধু মাফ চাই না, এটি একটি স্বীকারোক্তি। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার কাছে ফিরে আসছি, আমি আপনার সাহায্য চাই। ভাই ও বোনরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। যদিও তিনি নিষ্পাপ ছিলেন, তাহলে আমরা কেন করব না? এই সিরিজে আমরা জানব দিনে 100 বার ইস্তেগফার করলে আসলে কি হয়, কিভাবে এটি আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে, এবং কেন এই ছোট আমলটাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাই যদি আপনি কষ্টে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার জীবনের সমাধান লুকিয়ে আছে এই একটি শব্দের মধ্যে। আমরা অনেক সময় দুঃখ, দুশ্চিন্তা আর অজানা চাপের মধ্যে থাকি। মনে হয় সবকিছু ঠিক আছে, তবুও ভিতরে শান্তি নেই। কেন এমন হয়? কারণ আমাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত না থাকলে বাইরের কোনো কিছুই আমাদের সত্যিকারের শান্তি দিতে পারে না। আর এই সংযোগ ফিরিয়ে আনার সবচেয়ে সহজ পথগুলোর একটি হল ইস্তেগফার। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য না, এটি আপনার হৃদয়ের পরিশুদ্ধির একটি মাধ্যম। যখন আপনি বারবার বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি শুধু মুখে বলছেন না, আপনার হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। যে গুনাহগুলো আপনার মনে ভার তৈরি করেছিল, সেই ভারটা কমতে থাকে। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু আপনার ভেতরের অস্থিরতা, আপনার দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। ভাই ও বোনরা, অনেক সময় আমরা মানসিক চাপের জন্য বিভিন্ন জায়গায় সমাধান খুঁজি, কিন্তু আল্লাহ আমাদের জন্য একটি সহজ সমাধান দিয়েছেন, ইস্তেগফার। এটি এমন একটি আমল যা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন। কোনো খরচ নেই, কোনো বিশেষ সময় লাগে না, শুধু আন্তরিকতা লাগে। তাই যদি আপনি সত্যিকারের শান্তি চান, তাহলে আজ থেকেই শুরু করুন দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলা, কারণ এই ছোট আমলটাই আপনার হৃদয়কে নতুনভাবে জীবিত করে তুলতে পারে। আপনি কি জানেন, ইস্তেগফার শুধু আপনার গুনাহ মাফ করে না, এটি আপনার রিজিকের দরজাও খুলে দেয়। আমরা অনেক সময় রিজিকের জন্য চিন্তা করি, দুশ্চিন্তা করি, কিভাবে আয় বাড়বে, কিভাবে সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা ভুলে যাই রিজিকের মালিক মানুষ না, আল্লাহ। আর আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। ভাই ও বোনরা, এই আয়াত আমাদেরকে একটি পরিষ্কার মেসেজ দেয়, ইস্তেগফার শুধু আখেরাতের জন্য না, এটি দুনিয়ার সমস্যারও সমাধান। আপনি যদি রিজিকের সংকটে থাকেন, যদি জীবনে বরকত না পান, তাহলে শুধু দুনিয়ার উপায় খুঁজবেন না, ইস্তেগফারের দিকে ফিরে যান। কারণ অনেক সময় আমাদের গুনাহই আমাদের রিজিকের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর যখন আপনি ইস্তেগফার করেন, তখন সেই বাধাগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়। অনেক মানুষ আছে যারা নিয়মিত ইস্তেগফার শুরু করার পর তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন দেখেছে। রিজিক বেড়েছে, সমস্যা কমেছে, মনে শান্তি এসেছে। এটি কোনো কাকতালীয় বিষয় না, এটি আল্লাহর ওয়াদা। তাই আজ থেকেই নিজের জীবনে একটি ছোট পরিবর্তন আনুন। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলা শুরু করুন। হয়তো এই ছোট আমলটাই আপনার জীবনের সবচেয়ে বড় দরজা খুলে দেবে। আমরা অনেক সময় জীবনে এমন কিছু সমস্যার মধ্যে পড়ি যার কোনো দৃশ্যমান কারণ খুঁজে পাই না। সব কিছু ঠিক আছে, তবুও কাজ এগোয় না, দোয়া কবুল হচ্ছে না মনে হয়। জীবনে যেন এক অদৃশ্য বাধা লেগে আছে। এই অদৃশ্য বাধার একটি বড় কারণ হতে পারে আমাদের গুনাহ। গুনাহ শুধু আখিরাতের ক্ষতি করে না, এটি দুনিয়ার জীবনেও প্রভাব ফেলে। ভাই ও বোনরা, যখন আমরা গুনাহ করি, তখন আমাদের জীবনে বরকত কমে যায়, কাজের মধ্যে বাধা আসে, হৃদয়ে অস্থিরতা জন্ম নেয়। কিন্তু সুখবর হলো, এই অবস্থার পরিবর্তন সম্ভব। আর সেই পরিবর্তনের একটি শক্তিশালী উপায় হলো ইস্তেগফার। আপনি যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন শুধু গুনাহ মাফ হয় না,
আপনার জীবনের অদৃশ্য বাধাগুলো দূর হতে শুরু করে। যে কাজগুলো আটকে ছিল সেগুলো সহজ হতে শুরু করে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের সমস্যার মূল কারণ কি, কিন্তু আল্লাহ জানেন। আর ইস্তেগফারের মাধ্যমে আপনি সেই অজানা সমস্যাগুলোর সমাধান আল্লাহর কাছে তুলে দেন। তাই যদি আপনার জীবনে অজানা কোনো বাধা থাকে, কোনো কাজ বারবার ব্যর্থ হয়, তাহলে হতাশ না হয়ে ইস্তেগফারের দিকে ফিরে যান। কারণ এই ছোট আমলটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। আমরা অনেক সময় জীবনে মানসিক চাপ, দুশ্চিন্তা আর হতাশার মধ্যে থাকি। মনে হয় সব কিছু ঠিক আছে, তবুও শান্তি নেই। এই মানসিক অশান্তিরও একটি সমাধান আছে, আর সেটি হলো ইস্তেগফার। যখন আপনি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন, আপনার হৃদয় ধীরে ধীরে হালকা হতে শুরু করে। আপনার ভেতরের চাপ, দুশ্চিন্তা আর অস্থিরতা কমতে থাকে। ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করি। এটি কেবল গুনাহ মাফের জন্য নয়, এটি আপনার হৃদয়কে শান্তি দেয়। একজন মানুষ যতবার অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে নৈকট্য দান করেন। তার জীবন সহজ হয়, তার মন শান্ত হয় এবং তার দুশ্চিন্তা কমতে থাকে। এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। আপনি যদি নিয়মিত ইস্তেগফার করেন, আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হবে। আপনার কাজ সহজ হবে, রিজিক বৃদ্ধি পাবে এবং মন শান্তি পাবে। ভাই ও বোনরা, আজ থেকেই এই ছোট কিন্তু শক্তিশালী আমল শুরু করুন। দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন, কারণ এই শব্দের মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের অসীম রহমত। অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুব মূল্যবান। একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি স্বপ্ন যা আমরা সবচেয়ে বেশি চাই। যখন তা হারাই, আমাদের মনে হয় সব শেষ। কিন্তু ভাই ও বোনরা, এই হারানো কোনো ক্ষতি নয়, এটি আল্লাহর একটি রহমত। কারণ অনেক সময় আমরা এমন কিছু আঁকড়ে ধরি যা আমাদের জন্য ক্ষতিকর। আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের থেকে তা সরিয়ে দিয়েছেন। এমন সময় যদি আমরা নিয়মিত ইস্তেগফার করি, আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আমরা ক্ষমা চাই, আমাদের অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহ আমাদের জীবনে আরও ভালো কিছু উপহার দেন। ইস্তেগফার কেবল গুনাহ মাফ করে না, এটি আমাদের মনকে শক্ত করে, আমাদের হৃদয়কে খোলা করে এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে। তাই যে কোনো হারানো বা ব্যর্থতা আমাদেরকে হতাশ করবে না, বরং ইস্তেগফারের মাধ্যমে আমরা নতুন শুরু করতে পারি। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলার এই ছোট আমল আপনার জীবনের বড় পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় অনুভব করি আমাদের দোয়া যেন কবুল হচ্ছে না। আমরা বারবার আল্লাহর কাছে চাই, কাঁদি, মিনতি করি, কিন্তু ফলাফল দেখতে পাই না। তখন আমাদের মনে হতাশা চলে আসে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভুলে যাই, আমাদের গুনাহ অনেক সময় আমাদের দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইস্তেগফার সেই বাধাকে দূর করার একটি শক্তিশালী মাধ্যম। আপনি যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি শুধু ক্ষমা চাইছেন না, আপনি আপনার দোয়ার রাস্তা পরিষ্কার করছেন। যে দোয়া আগে আটকে ছিল, সেটি ধীরে ধীরে কবুল হওয়ার দিকে এগিয়ে যায়। অনেক সময় আমরা মনে করি আমার দোয়া গ্রহণ হচ্ছে না, কিন্তু বাস্তবে আমাদের হৃদয় আর আমাদের আমলই সেই দোয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। ইস্তেগফার সেই প্রতিবন্ধকতা ভেঙে দেয়। ভাই ও বোনরা, কল্পনা করুন আপনার সামনে একটি দরজা আছে, কিন্তু সেটি বন্ধ। আপনি বারবার ধাক্কা দিচ্ছেন, কিন্তু খুলছে না। ইস্তেগফার হলো সেই চাবি যা দরজাটি খুলে দেয়। তাই যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার জীবনের সমস্যাগুলো সমাধান হোক, তাহলে ইস্তেগফারকে আপনার জীবনের একটি অংশ বানান। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় মনে করি পরিবর্তন মানে বড় কিছু করতে হবে, বড় কোনো আমল করতে হবে। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই, ছোট আমলও বড় পরিবর্তন আনতে পারে যদি তা নিয়মিত ও আন্তরিকভাবে করা হয়। ইস্তেগফার ঠিক তেমনই একটি আমল। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ শুনতে খুব ছোট একটি কাজ, কিন্তু এর প্রভাব আপনার জীবনের প্রতিটি অংশে পড়তে পারে। ইস্তেগফার একটি অভ্যাস হয়ে গেলে আপনি ধীরে ধীরে নিজের ভেতরে পরিবর্তন অনুভব করবেন। আপনার ভাষা নরম হবে, আপনার আচরণ পরিবর্তিত হবে, আপনার চিন্তা ভাবনা আরও পজিটিভ হয়ে উঠবে। কারণ যখন একজন মানুষ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন সে নিজের ভুল সম্পর্কে সচেতন হয়ে যায়। সে চেষ্টা করে নিজেকে ঠিক করতে, নিজের জীবনকে উন্নত করতে। এইভাবেই ইস্তেগফার শুধু একটি দোয়া না, এটি একটি লাইফস্টাইল হয়ে যায়। আপনি যদি চান আপনার জীবন ধীরে ধীরে ভালো হয়ে উঠুক, আপনার চরিত্র উন্নত হোক, তাহলে ইস্তেগফারকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান।
হয়তো আপনি আজ বড় পরিবর্তন দেখবেন না, কিন্তু কিছুদিন পর আপনি নিজেই অবাক হবেন আপনি আগের মানুষটা আর নেই। আর এই পরিবর্তনের মধ্যেই আপনি অনুভব করবেন আল্লাহর রহমত কত সুন্দরভাবে আপনার জীবনকে বদলে দিচ্ছে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করি। কি হবে সামনে? আমার সমস্যা কি কখনো শেষ হবে? আমার জীবন কি কখনো ঠিক হবে? এই প্রশ্নগুলো আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে সে কখনো একা থাকে না, কারণ সে সবসময় আল্লাহর সাথে সংযুক্ত থাকে। ইস্তেগফার শুধু অতীতের গুনাহ মাফ করে না, এটি আপনার ভবিষ্যৎকেও সুন্দর করে। যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আল্লাহ আপনার জন্য এমন রাস্তা তৈরি করেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনার জীবনে এমন সুযোগ আসতে শুরু করে যা আপনি আগে কখনো ভাবেননি। আপনার ভয় ধীরে ধীরে কমে যায়, আপনার হৃদয়ে ভরসা জন্ম নেয়, কারণ আপনি জানেন আমি একা না, আমার একজন রব আছেন। তাই ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে আজ থেকেই ইস্তেগফার শুরু করুন। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট অভ্যাসটাই আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আর সেই ভবিষ্যতের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর অসীম রহমত। আমরা এই পুরো সিরিজে একটি গভীর সত্য বুঝেছি। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ না, এটি একটি পরিবর্তনের শুরু। আপনার গুনাহ, আপনার কষ্ট, আপনার দুশ্চিন্তা সবকিছুর একটি সমাধান লুকিয়ে আছে এই ছোট আমলের মধ্যে। আপনি যখন দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন, তখন শুধু আপনার অতীত পরিষ্কার হয় না, আপনার বর্তমান শান্ত হয়, আর আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠে। আমরা অনেক সময় বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করি, কিন্তু আল্লাহ আমাদের দেখিয়েছেন ছোট আন্তরিক আমলই বড় পরিবর্তন আনে। আজ আপনি যদি শুধু একটি সিদ্ধান্ত নেন, আমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো, তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। হয়তো আপনি সাথে সাথে ফলাফল দেখবেন না, কিন্তু কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আপনার মন শান্ত হয়েছে, আপনার সমস্যা কমেছে, আপনার জীবনে বরকত এসেছে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তাই আজ থেকেই শুরু করুন একটি ছোট আমল, কিন্তু অসীম ফলাফল। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দিন। আমিন। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু মানুষ সবসময় শান্ত থাকে? তাদের জীবনেও সমস্যা আছে, কষ্ট আছে, তবুও তাদের ভেতরে এক ধরনের প্রশান্তি থাকে। কেন? কারণ তাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত। আর এই সংযোগের একটি গোপন রহস্য হল ইস্তেগফার। ইস্তেগফার শুধু সমস্যার সমাধান না, এটি একটি হৃদয়ের অবস্থা। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার ভেতরে এক ধরনের নরমতা চলে আসে। আপনি আর আগের মতো রাগ করেন না, সহজে কষ্ট পান না, দুনিয়ার বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দেন না, কারণ আপনি বুঝতে শুরু করেন সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধিটাই আপনাকে শান্তি দেয়। ভাই ও বোনেরা, দুনিয়ার সব কিছু পেয়ে গিয়েও অনেক মানুষ অশান্ত থাকে, আবার কিছু মানুষ খুব কম নিয়েও শান্ত থাকে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হৃদয়ে। আর ইস্তেগফার সেই হৃদয়কে পরিষ্কার করে, শান্ত করে, আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। তাই যদি আপনি সত্যিকারের শান্তি চান, তাহলে শুধু সমস্যার সময় নয়, ভালো সময়েও ইস্তেগফার করুন। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ, এটিকে আপনার জীবনের একটি অংশ বানান, কারণ এই ছোট আমলটাই আপনার হৃদয়কে এমন শান্তি দিতে পারে যা দুনিয়ার কোনো কিছু দিতে পারবে না। আমরা অনেক সময় ভাবি, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই চিন্তাটাই আমাদেরকে ইস্তেগফার থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও অনেক বড়। আপনি যত বড় গুনাহি করুন না কেন, যদি আপনি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আপনার দিকে ফিরে আসার দরজা খুলে দেন। শয়তান সবসময় চায় আপনি হতাশ হয়ে যান। সে চায় আপনি মনে করেন আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন। একটি ইস্তেগফার, একটি আন্তরিক ক্ষমা চাওয়া, এটাই আপনার নতুন শুরুর জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, আল্লাহ এমন রব যিনি বান্দার একটি পদক্ষেপের বিপরীতে 10টি পদক্ষেপে এগিয়ে আসেন। তাই কখনো ভাববেন না আপনি অনেক দূরে চলে গেছেন। আপনি যত দূরেই থাকুন না কেন, একটি ইস্তেগফার আপনাকে আবার আল্লাহর কাছে নিয়ে আসতে পারে। তাই দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন দিনে 100 বার ইস্তেগফার, কারণ হয়তো এই একটি শব্দই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় মনে করি আমার জীবনে কোনো বরকত নেই, আয় আছে, সুযোগ আছে, তবুও যেন কিছু একটা কম। এই কম অনুভূতিটাই হলো বরকতের অভাব। ইস্তেগফার সেই বরকত ফিরিয়ে আনে। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আল্লাহ আপনার অল্পকেও বেশি করে দেন। কম সময়ে বেশি কাজ হয়,
কম আয়ের শান্তি আসে, ছোট জিনিসেও তৃপ্তি আসে। এই অনুভূতিটাই হলো বরকত। আর এই বরকতের চাবিকাঠি হলো ইস্তেগফার। জীবনের কিছু ভুল আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। আমরা নিজের কাছেই ছোট হয়ে যাই, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু ইস্তেগফার সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। কারণ যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আপনি নিজেকে নতুনভাবে শুরু করার অনুমতি দেন। আপনি আর অতীতের বন্দী থাকেন না, আপনি হয়ে যান একটি নতুন মানুষ। ভাই ও বোনরা, আমরা অনেক সময় অন্যদের দোষ দেখি, কিন্তু নিজের ভুলগুলো দেখি না। ইস্তেগফার আপনাকে নিজের দিকে তাকাতে শেখায়। যখন আপনি বারবার আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি নিজের ভুলগুলো বুঝতে শুরু করেন। এই উপলব্ধিটাই আপনাকে একজন ভালো মানুষ বানায়। কারণ পরিবর্তন সবসময় নিজের ভেতর থেকেই শুরু হয়। জীবনে এমন সময় আসে যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই, কিছুই করতে ইচ্ছা করে না, সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে হয়। এই অবস্থায় ইস্তেগফার একটি শক্তি হয়ে আসে। আপনি যখন ক্লান্ত, তখনও শুধু আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। এই ছোট্ট শব্দটাই আপনার ভেতরে নতুন শক্তি জাগিয়ে তুলতে পারে, কারণ এটি আপনাকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। ভাই ও বোনরা, আমরা অনেক সময় মানুষের কাছে স্বীকৃতি খুঁজি। কে আমাকে মূল্য দিচ্ছে, কে আমাকে গুরুত্ব দিচ্ছে, এই চিন্তায় আমরা ক্লান্ত হয়ে যাই। কিন্তু ইস্তেগফার আপনাকে শেখায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন, তখন মানুষের মতামত আর আপনাকে ভাঙতে পারে না। এই স্বাধীনতাই আপনার আসল শান্তি। জীবনের প্রতিটি সমস্যা একটি পরীক্ষা, কিন্তু ইস্তেগফার সেই পরীক্ষাকে সহজ করে দেয়। যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তখন তিনি আপনার পথ সহজ করে দেন। যে কাজগুলো কঠিন মনে হতো, সেগুলো সহজ হতে শুরু করে। কারণ আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। কখনো কখনো আমরা বুঝতেই পারি না আমাদের জীবনে এত সমস্যা কেন। সবকিছু ঠিক থাকার পরও যেন কিছু একটা আটকে আছে। এই অদৃশ্য সমস্যাগুলোর একটি বড় কারণ হতে পারে আমাদের গুনাহ। ইস্তেগফার সেই অদৃশ্য দেয়াল ভেঙে দেয়। আপনি হয়তো দেখতে পাবেন না, কিন্তু আপনার জীবনের পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই ও বোনরা, যদি আপনি আজ একটি সিদ্ধান্ত নেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার বলবো, তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলাতে শুরু করবে। হয়তো ধীরে ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এই একটি অভ্যাসই আমার জীবন বদলে দিয়েছে। তাই দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন। একটি শব্দ, একটি অভ্যাস, একটি পরিবর্তন। আর সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অসীম রহমত। আজ আমরা এই সুন্দর যাত্রার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পুরো সিরিজে আমরা একটি গভীর সত্য বুঝেছি। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ না, এটি একটি পরিবর্তনের দরজা। একটি দরজা যা খুলে দেয় রহমত, বরকত, শান্তি এবং নতুন জীবনের পথ। ভাই ও বোনরা, আমরা দেখেছি ইস্তেগফার গুনাহ মাফ করে, ইস্তেগফার রিজিক বৃদ্ধি করে, ইস্তেগফার দুয়ার পথ খুলে দেয়, ইস্তেগফার দুশ্চিন্তা দূর করে, এবং সবচেয়ে বড় কথা, ইস্তেগফার আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হয়তো আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো আপনি ক্লান্ত, ভেঙে পড়েছেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার এবং আল্লাহর মধ্যে দূরত্ব মাত্র একটি শব্দের, আস্তাগফিরুল্লাহ। ভাই ও বোনরা, যখন আপনি আন্তরিকভাবে এই শব্দটি বলেন, তখন আপনি শুধু ক্ষমা চাইছেন না, আপনি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করব। যে অবস্থাতেই থাকি, যত ব্যস্তই থাকি, আমি এই আমল ছাড়ব না। কারণ হয়তো এই ছোট্ট আমলটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হবে। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এই একটি অভ্যাসই আমার জীবন বদলে দিয়েছে। যদি এই পুরো সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।